একটি হত্যাকাণ্ডের মামলা, একজন পলাতক আসামি, আর তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো শটগান, গুলি, কাতুস এবং একের পর এক দেশীয় অস্ত্র। প্রশ্ন হলো, এইসব অস্ত্র কোথায় থেকে এলো আর কি উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল? আমরা কিছু অস্ত্র উদ্ধার করেছি। 18 জুন 2026 পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গুলি উদ্ধার আছে, 18 রাউন্ড গুলি হচ্ছে। পাবনা জেলা পুলিশের পেশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউল্লাহ মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব মোহাম্মদ রেজনুর রহমান, অফিসার ইনচার্জ ডিবি জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং ডিবি পুলিশের সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তার আলমিরা সরিয়ে একটি হত্যা মামলার আসামির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয় একটি বিদেশি শটগান, যার গায়ে লেখা ছিল মেড ইন পাকিস্তান। শুধু তাই নয়, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কাতুস, গুলির খোসা এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। এর মধ্যে ছিল লোহার পাইপ, রামদা, চাপাতি, ধারালো অস্ত্র এবং আরও কয়েকটি আক্রমণাত্মক সরঞ্জাম। ডিবি পুলিশের দাবি, এইসব আলামত হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। বাংলাদেশে অবৈধ অস্ত্র শুধু আইন শৃঙ্খলার জন্যই নয়, সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও বড় হুমকি। যখন কোনো এলাকায় এই ধরনের অস্ত্রের মজুত পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এইসব অস্ত্রের উৎস কোথায়, কারা এর পিছনে রয়েছে এবং আর কারা এইসব অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছিল। চরমপন্থীরা এগুলো ব্যবহার করে কিনা এইগুলো তো। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আপনার কি মনে হয়, অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন কিনা? মতামত জানান কমেন্টে। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে মাশফিক হেলাল প্রোফাইলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরও সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এইগুলো তো অবশ্যই ব্যবহার করে, যদি ব্যবহার না করতো তাহলে তারা এইভাবে গোপন করে অস্ত্রগুলো রাখার উদ্দেশ্য কী? আর একটা প্রশ্ন আপনার ছিল যে আসামিদেরকে অ্যারেস্ট করা, বাকি আসামিদেরকে অ্যারেস্ট করা। আমাদের তদন্ত এবং ইনভেস্টিগেশন বলেন আর আমাদের অপারেশন বলেন, সবগুলোই চলমান আছে। আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট জানাবো।